আল্লাহ তাআলা কোরআন আয়াতে একটা আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাবধান করে দিয়েছেন, ও বান্দা স্মরণ করো, মনে রাখো, ও বান্দা ভয় করো সেই দিনকে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এমন একটি ময়দানে আমাদেরকে হাজিরা দিতে হবে, যেই ময়দানে ইচ্ছা করলো বাবা তার সন্তানকে সাহায্য করতে পারবে না, মাতার ছেলেকে সাহায্য করতে পারবে না, সন্তান তার মাকেও সাহায্য করতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না সেই হাসরের ময়দানে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কেউ কারো পক্ষে সুপারিশও করতে পারবে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। এমন না হয় যে আমার ভাই অপরাধী, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, ও আল্লাহ আমার ভাইকে তুমি মাফ করে দাও। আমার বাবা অপরাধী, আমি বলবো আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আমার মা অপরাধী, আমি বলবো আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। আমার আপনজন অপরাধী, আমি বলবো আল্লাহ তুমি আমার আপনজনকে মাফ করে দাও। এই সুযোগ কিন্তু হাসরের ময়দানে থাকবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন এমন একটি বিচার স্থানে তোমাকে যেতে হবে যেখানে কারো পক্ষ থেকে কোনো বিনিময় না হবে না। এমন না যে দুনিয়ার জমিনে আমি অপরাধ করেছি গো আল্লাহ, আজকে 1 কোটি 2 কোটি টাকা দিলাম, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও, এমন কোনো সুযোগও থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন সেদিন কোনো সাহায্যকারী কেউ পাবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা হুকুম দেয়, আদেশ দেয় কোনো বান্দাকে, বান্দা তুমি খানে জান্নাতে হয়ে গেছ, তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে, তুমি 10 জনকে নিয়ে যাও, তুমি 20 জনকে নিয়ে যাও, তুমি 80 জনকে নিয়ে যাও রে বান্দা, তবে কোয়ালিটি দিবে আল্লাহ। এই কোয়ালিটির ভিতরে যারা পড়ে তাদেরকে তুমি সুপারিশ করতে পারবা, কোয়ালিটির বাইরে যারা পড়বে তাদেরকে কখনো সুপারিশ করা যাবে না। এর জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাব, উসিলা দিয়ে জান্নাতে চলে যাব। দুনিয়াতে আমল করব না, আল্লাহর বিরোধী চলবো, আল্লাহর কাজ করব না, আর কোন উসিলার মাধ্যমে জান্নাতে চলে যাব। এটা সবচাইতে বোকার সাগরে আমরা বাস করতেছি। এর চাইতে বোকামি আর দুনিয়াতে কিছুই হতে পারে না। দেখবেন অনেকে বলে হুজুর নামাজ পড়ে না, দেখিয়েছে ইমান তো আছে। বলেন কতটা দোকান মাঝে পড়ে আছে, সে নামাজ পড়ে না, কয় তার বলে ইমান আছে। অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে অপরাধ করে, অন্যায় করে, কোরআন বিরোধী কাজ করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, ধোঁকাবাজি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে বেড়ায়। আবার নামাজ পড়ে মনে মনে ধারণা করেছে আমি তো ইমানদার, আমি তো মুমিনের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাত আমাকে দিয়ে দিবে। এরকম মানুষের অভাব নাই, অথচ যত অপরাধ সব করে বেড়াইতেছে, আর সে ধারণা করে বসে আছে যে ইমানদার আমি মুসলমানের ঘরে জন্ম, আল্লাহ কি আমাকে জাহান্নাম দিব নাকি? দিনে দেখ কয়দিনের জন্য দিব, পরে তো শেষে আল্লাহ আমাকে জান্নাত দিবই না, এই একটা আশা করে আমরা বসে আছি। অথচ নবীর ছেলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, শুধু আমল খারাপ থাকার কারণে। এর জন্য এই দোকায় থাকার কোনো সুযোগ আমাদের নাই। আমাদেরকে চিন্তা করতে হবে যে সেই হাসর ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব দিতেই হবে। সেই জবাব দিয়ে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে।